ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। জোয়ান যুবকেরা আর এক পা দুবাগরা এগিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। আরো জোরে হবে না? কি নবী? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে নাকি ভাই? না না, জোরে বলো, সন্দেহ আছে নাকি? কি নবী? জোরে বলে, জোরে বলে। জিন্দা নবী। কেমন জিন্দা? আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের পরে কিছুদিন পরে মসজিদে নববী শরীফে আজানটা দিতে সাহাবা হুজুররা আসরে আজান দিতে ভুলে গেছে। এখানে মসজিদ আছে, এই ধরনের মসজিদ আছে। মসজিদে ফজরে আজান কমিটি সেট করেছে 4:15, 4:15। এখন মুয়াজ্জিন সাহেব মুরব্বী মানুষ, বুড়ো মানুষ, উঠতে দেরি হতে পারে না, 4:40 আজান দেয়। এরকম আছে না? হয় না, হয় না? কথা বলেন। আর আমি তো বলি, প্রায় বলি, আমার এই বুড়ো বুড়ো বাপগুলো আছে বলে, এই বুড়ো বুড়ো মুরব্বী বাপগুলো আছে বলে মসজিদে আজানটা ঠিক হয়। আমি একবার চ্যালেঞ্জ করে বলছি, এই বুড়োগুলো আছে বলে ফজরের জামাতটা মসজিদে হয়। বুড়োগুলোকে আসতে মানা করে দেন, আপনি দেখবেন ফজরের জামাতটা বন্ধ হয়ে যাবে। আমাকে শিখাতে আসবে না, আমি গোটা পৃথিবী ঘোরা ছেলে, পৃথিবীর 24খানা দেশ আমার ঘোরা আছে, আমাকে শিখাতে আসবে না, আমি জানি। একটা দুটো মসজিদ নয়, দাদা হুজুর কেবলা মসজিদ আর মক্তব মিলে 14,000 করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বড় বড় কথা বলুন এখন কেউ, বড় বড় কথা আমাদের সামনে বলতে আসবি না। ছোট হুজুর কেবলা 8,000 মসজিদ করেছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? বড় বড় কথা আমাদের সামনে বলতে আসবি না। যদি বলিস কেন, ওই পাঞ্জাবিটা পরে আছেন, টুপিটা পরে আছেন, দাড়িটা রেখেছেন, নবীকে নবী বলে ডাকছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছো, এটা অন্য কারো বাবা 14 পুরুষের অবদান নয়, ওইটা আমার বাবা 14 পুরুষ, আমার দাদা হুজুরের অবদান। জোরে হবে না? বেশি বকতে আসবে না আমার কাছে, আমার কাছে বেশি বকতে আসবে। খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ইমানের কালমা পড়েছিলেন। জোরে বলেন। আর আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে 60 থেকে 65 লক্ষ কাফের ইমানের কালমা পড়েছিল। আরো জোরে হবে না? অত সহজ নয় যে নবী আমার, জোরে বলেন, নবী আমার জিন্দা। সবাই মিলে জোরে বলেন, নবী আমার, নবী আমার জিন্দা জিন্দা জিন্দা। ইমামে আজম ইরাকের জমিন থেকে হেঁটে 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 মক্কা শরীফের জমিনে এলেন। মক্কা শরীফে কাজ কাম মিটিয়ে দিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হলো 472 কিলোমিটার রাস্তা। গ্রামে হাজি আছে তো 472 রাস্তা। হুজুর হেঁটে হেঁটে আসছে, রসুলের দরবারে মিনারটা বহু দূর থেকে দেখা যায়। এখন বড় বড় বিল্ডিং হয়ে গেছে বলে না, এখন গার্ড হয়ে গেছে, আগে বিল্ডিং ছিল না, শুধু পাহাড় ছিল। তো দূর থেকে ইমামে আজম দেখছে রাসূলুল্লাহর রওজা মুবারকের মিনারের মাথাটা দেখছে। ইমাম আজম চিল্লে বলছে, হুজুর আমি নোমান বিন সাবেত আবু হানিফা ইরাকের জমিন থেকে আপনার কাছে হাজির হয়ে গেছি। মাজার ফেটে আওয়াজ আসছে, এ আবু হানিফা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য তো অপেক্ষায় রয়েছি। জোরে হবে না? যাও। ফুরফুরা দাদা হুজুরের চাচতো ভাই উলুবেরিয়ার জমিনে শুয়ে আছে হযরত শাহ ইসহাক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার নামে নাম। হুজুর পায়ে হেঁটে 7 বার আল্লাহর কাবায় গিয়েছিলেন। জোরে বলেন কাবার। হুজুর নিজে মুখে বলছে, আমি কাবার কাজ কাম মিটিয়ে রসুলের দরবারে গিয়ে যে সালাম দিতাম,
আমার মদিনাওয়ালা আমার সঙ্গে মুসাফা করতেন। জোরে হবে না? আরে আজ আমি যখন আজ থেকে 5 বছর 7 বছর আগে করতাম, জোয়ান জোয়ান ছেলেগুলো বলতো ইসাহাক ভাই হেঁটে হেঁটে কি হজে যাওয়া সম্ভব? আমার কথা বোঝা যাচ্ছে? হেঁটে হেঁটে কেউ যেতে পারে? আপনারা বলেন গত 1.5 বছর আগে শিহাব চতুর মনে আছে আপনাদের? বাপেরা ভুলে গেছেন নাকি? যুবকগুলো ভুলে গেছেন? মনে আছে শিহাব চতুর সাইকেল করে হজে গেছিল, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এই লোকটার মনটা মনে এর মনে হচ্ছে মনটা হাঁড়ির দিকে আছে। সব জায়গায় হ্যাঁ বললে হবে না। কিছু করে গেছিল পায়ে হেঁটে হেঁটে। আচ্ছা আপনারা বলেন এই জমানায় হেঁটে হেঁটে যাওয়া সহজ না আজ থেকে 120 বছর আগে হেঁটে হেঁটে যাওয়া সহজ? আর কথা আপনারা বুঝতে পারেন? আচ্ছা জিজ্ঞেস করছি রাগ হচ্ছে নাকি? হ্যাঁ এই জমানায় সহজ, কারণ রাস্তা ভালো, খাবার জায়গা আছে, রাস্তাতে হোটেল আছে, গেস্ট হাউস আছে, বাজার আছে, পানি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, রাস্তার লোকজন আছে। 120 বছর আগে রাস্তা ভালো নেই, খাবার জায়গা নেই, পানি নেই, হোটেল নেই, মাদ্রাসা নেই, মসজিদ নেই, সন্ধ্যের পরে চোর ছ্যাঁচোর চিটিং বাজে ভর্তি। সেই জমানায় কবার? 7 বার। হুজুর নিজে মুখে বলছে আমি রসুলের দরবারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রসুল্লাহ আমার সালামের উত্তরটা পর্যন্ত দিতেন। জোরে হবে না? এখনো মানুষ আছে, ইসাক ভাই বলছি, এখনো মানুষ আছে রসুলের দরবারে সালাম দিয়েছে আমার মদিনাওয়ালা, আমার রহমতওয়ালা, আমার জান্নাতওয়ালা, আমার সাফাওয়াতওয়ালা সালামের উত্তরটা দিয়ে দিয়েছে। চোখে দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। ইসাক ভাই বলছি আমি প্রতি বছর হজে যাই, ফরজে যাই, 2-3 বার উমরায় যাই, যেখানে ইচ্ছা সেখানে চলে যাই। পৃথিবীতে যত বড় বড় মসজিদ, পৃথিবীর কথা বলছি, পৃথিবীতে যত বড় বড় মসজিদ আছে 90% মসজিদে আমি নামাজ পড়েছি। অর্থাৎ আমাকে শেখাতে হবে না যে এরাম করবো না, এরাম করবো না, এরাম করবো না, এরাম করবো। কথা বুঝতে পারছেন না কি বলছি? অনেকে বলে যত পীর মুরিদ, এই যত আল্লাহর ওলি পীর মুরিদ যত, শুধু ভারত আর বাংলাদেশ আর পাকিস্তান বলে না, বলে কথা বলে। যে বলে ভারত বাংলাদেশ পাকিস্তান সে একটা গাধা, সে গাধা। পীর মুরিদিটা সব থেকে বেশি আছে তুরস্ক, সিরিয়া, ইয়ামান, লেবানন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের এখানে বেশি কম। আর বাংলাদেশের কথা বাদ দেন, ও ভণ্ডই ভরে গেছে। এমন জেকের করছে ভাই, সেই প্যান্ডেলের মাথায় উঠে পড়েছে, হ্যাঁ কি না বলেন? এমন জেকের করছে, বসে বসে হুজুর জেকের করা হচ্ছে, মুড়ির ওইখান দিয়ে বুকে এমন হুজুরে লাথি মেরেছে, হুজুর নিচই। ঠিক বোঝার ভুল বলছি কথা বলে। আজ ওরা ভণ্ডমি করছে বলে আমাদের ঘরে বলে শুনতে হচ্ছে। ছেলে দোষ করেছে বলেই বাপকে কি বলছে, তোর ছেলে চুরি করেছে, তোর ছেলে বিড়ি খায়, তোর ছেলে নেশা করে, তোর ছেলে রাস্তায় হই হই করে। বাপ তো ভালো, কথা বলে বাপ ভালো, শুনছে কার জন্য? ছেলের জন্য। তাহলে ছেলে যদি ভালো হতো বাপকে আর শুনতে হতো? যে নবী আমার জেন্দা নবী, জেন্দা নবী। কেমন জেন্দা? রসুল দুনিয়াতে চলে গেছে, মসজিদ নববীতে আসরে আজানটা দেওয়া ভুলে গেছে সাহাবারা। আর এমনিতে মক্কা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। মদিনা শরীফে 3 দিন আজানও বন্ধ ছিল, জোরে বলে, জামাতও বন্ধ ছিল। আপনি আমার মসজিদ রেখে দিকে যান। আমি স্বয়ং মক্কা শরীফের কথা বলছি। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? কাবা শরীফ না বাইতুল মুকাদ্দাস? জোরে বলেন। হ্যাঁ, পৃথিবীতে প্রথম মসজিদ হলো কাবা, দ্বিতীয় মসজিদ বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। জোরে বল, আরো জোরে হবে না? যে নামাজটা আপনি ঘরে পড়বেন,
যে নামাজটা আপনি ঘরে পড়বেন, এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে এক রেকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে পড়বেন, এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 27 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা প্যালেস্তাইনের জমিন জেরুজালেম শহর বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 25,000 রেকাতের সওয়াব দেবে। আবার এই নামাজটা রাসূলুল্লাহ দরবার মসজিদ নববীতে গিয়ে এক রেকাত পড়বেন, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 50,000 রেকাতের সওয়াব দেবে। আবার ওই নামাজটা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ গিয়ে পড়বে, এক রেকাত পড়বে, এক রেকাতের পরিবর্তে আল্লাহ আপনার আমল নামাতে 1 লক্ষ রেকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এটাও নামাজ, জোরে বলেন, এটাও নামাজ, ওটাও নামাজ। তফাৎ আছে না? কথা বলে না, কথা বলে না, তফাৎ আছে না? এটাও দাঁড়ি, এটার নাম কি জোরে বলেন? এটাও দাঁড়ি আর মিস্টার মোদির মুখেও দাঁড়ি, তফাৎ আছে না? নাই। খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। এ মোদি ইমানদার? এই তো বললো হ্যাঁ। মনটা আমার দিকে দেন। এটার নাম কি? পাঞ্জাবি। আমার গায়ে আছে না নাই? কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব। কেন পাঞ্জাবি পড়ছে? এত বড় পাঞ্জাবি, এত বড় পাঞ্জাবি পড়েছে? হ্যাঁ, তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মৌলানা দেখে বিচার করব না, হাফেজ সাহেব দেখে বিচার করব না, হাজি সাহেব দেখে বিচার করব না, পীরের বেটা দেখে বিচার করব না, দাড়ি দেখে বিচার করব না, পাঞ্জাবি দেখে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। তাহলে কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? জোরে বলে। এটা দেখে। কোনটা দেখে? এটা, এটা নয়, এটা দেখে, এটা নয়। টুপি আমি আপনি পরি, টুপি আমি আপনি পরি, টুপি বেদিনটা পরে নে। কথা বলেন না কেন? রমজান মাস হয়ে গেল, রমজান মাস চলে গেল। নাম কি রে? মহাদেব। নাম কি রে? হরিপদ মান্না। নাম কি রে? সুকুমার, গণেশ। নাম কি রে? শম্ভু, নব, নরেন, সুরেন। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকপক গবক গবক পকপক খেয়ে চলে গেল। কথা বলে না, রাগটা হচ্ছে বাপ। হ্যাঁ, আর এর মধ্যে কিছু নির্লজ্জ আছে, এর মধ্যে আছে বাপের জন্মে খায়নি, বাপ খাওয়ায়নি তো। আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি বাপের জন্মে খায়নি, বাপ খাওয়ায়নি, জন্ম থেকে গেলে নে। হ্যাঁ, ওই ইফতারি পার্টিতে গিয়ে কপ 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 করে গিলছে। লজ্জা করে না? বিহায়া, নিলজ্জ, দোকান কাটা। তোর লজ্জা করে না? তুই ভোরবেলা উঠলি, সেহরি খেলি, রোজার নিয়ত করলি, ফজরে নামাজ পড়লি, জোহরের পড়লি, আসরের পড়লি, মাগরিবের সময় তুই রোজাদার হয়ে বেদিনের পয়সায়, মুনাফিকের পয়সায়, কাফেরের পয়সায়, চিটিং বা জোচ্চোর হারাম করে পয়সায় ইফতারি খুলছিস। তোর লজ্জা? তুই মুসলমানরা, হ্যাঁ, তুই কেওড়া বাগদি হতে পারছিস? তোর লজ্জা করলো নি? পানিটা আল্লাহ পানিটা ফ্রি করেছে,